আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এই পৃথিবীর জমিনের মধ্যে দুইটা শ্রেণীর লোক রয়েছে যারা জাহান্নামী। যেই লোকগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা ছিল না, এরা এখন কিয়ামতের আগে আবির্ভাবিত হচ্ছে। এদের মধ্যে একদল হলো যে যাদের হাতে চাবুক থাকবে গরুর লেজের মতো, তারা মানুষদেরকে প্রহার করবে। আর একদল হলো ওই সমস্ত মহিলা যারা কাপড় পরবে ঠিক, কিন্তু তাদের এই কাপড় শরীয়তসম্মত না হওয়ার কারণে তাদেরকে দুনিয়াতে উলঙ্গ থাকলে যে শাস্তি হতো, আখিরাতে তাদেরকে সে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ দুনিয়াতে তারা এমন বস্ত্র পরিধান করত যেগুলো দ্বারা তাদের শরীরের জিন আর সৌন্দর্য প্রকাশ পেত, যা অন্য পুরুষদেরকে আকৃষ্ট করত। অর্থাৎ কাপড়টা এত পাতলা হবে যে তাদের শরীরের জিনাত দেখা যাবে, এর দ্বারা পর পুরুষ তাদের দিকে আকৃষ্ট হবে। এই কাপড়টা না পরার মতো, অর্থাৎ উলঙ্গ থাকলে যে অবস্থা, এই কাপড় পরলেও একই অবস্থার হুকুমে সাব্যস্ত হবে। এজন্য তাদেরকে আখিরাতে উলঙ্গ থাকার শাস্তি দেওয়া হবে। আবার কিছু মহিলারা আছে যারা কাপড় তো ঠিকই পরিধান করবে, কিন্তু আট শার্ট পোশাক যেগুলো এরকম টাইট ফিট, যার দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশিত হবে, যার দ্বারা পরপুরুষ আকৃষ্ট হবে। আবার কিছু মহিলারা সাজসজ্জা এভাবেই করবে যে পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য, আকর্ষণ করার জন্য, এবং তারা নিজেরাও পুরুষের দিকে আকর্ষিত হবে, অর্থাৎ পুরুষের প্রতি তাদের আকর্ষণ থাকবে। এই সমস্ত পোশাক এবং জিনাত ব্যবহার করার দ্বারা, সৌন্দর্য অলঙ্কার পরে রাস্তাঘাটে বের হওয়ার দ্বারা তাদেরকে উলঙ্গ সাব্যস্ত করা হবে আখিরাতে, এবং উলঙ্গ থাকার শাস্তি দেওয়া হবে। আজকাল দেখা যায় অনেকে এত টাইট বোরকা পরে যে তাদের শরীরের জিনাত প্রকাশ পায়, বা চেহারা খোলা রাখে। চেহারা খোলা রাখার দ্বারা অন্যরা তার দিকে আকৃষ্ট হয়। অথবা অনেকে দেখা যায় যে শুধু বোরকা নিচের পর্দার কোনো খেয়াল রাখে না, শুধু উপরে একটা হিজাব কোনো রকম পরে, তা মুখ খোলা থাকে। অর্থাৎ যেই সমস্ত অবস্থায় যেই সমস্ত পোশাক পরিধান করার দ্বারা তাদের পরিপূর্ণ আওরাত পর্দা করা হয় না, শরীয়তসম্মত যে পর্দার কথা বলা হয়েছে, তাকওয়ার যে পর্দার কথা বলা হয়েছে তা হয় না, কিন্তু তাদের এই পোশাক পরিধানের দ্বারা বরং তাদের সৌন্দর্য এবং জিনা, তাদের শরীরের অভাব প্রকাশ পায়, এবং পরপুরুষ তাদের প্রতি আকর্ষিত হয়। এদের হুকুম হলো যে দুনিয়াতে কেমন যেন এরা তারা কাপড়ে পরিধান করেন, এরা এজন্য আখিরাতে তাদেরকে উলঙ্গ থাকার শাস্তি দেওয়া হবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীতে। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, ইস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা লাইলাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ মাযা উনজিলাল লাইলাতা মিনাল ফিতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ, যে কতই না ফিতনা এই রাত্রে অবতীর্ণ হয়েছে। অমাযা ফুতিহা মিনাল খাজাইন, কত না ধনভাণ্ডার এই রাত্রে খুলে দেওয়া হলো। আই কিজু সাহিবাল হুজার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঘরের অন্যান্যদেরকে, অর্থাৎ ঘর অধিবাসী যারা আছে তাদেরকে জাগ্রত করে দাও, অর্থাৎ যেন তারা মিনা থেকে জাগ্রত হয়ে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার এবং ক্ষমা প্রার্থনা করতে পারে, আযাব থেকে হেফাজত থাকতে পারে। ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া, বহুত মহিলা আছে যারা দুনিয়াতে বস্ত্র পরিধান করবে, আর ইয়াতুম ফিল আখিরাহ, কিন্তু তারা আখিরাতে উলঙ্গ অবস্থায় থাকবে। অর্থাৎ দুনিয়ার এই বস্ত্র পরিধান করাটা তাদের না করার মতো, এই জন্য তারা উলঙ্গ থাকার শাস্তি আখিরাতে পাবে। সহিহ বুখারী প্রথম খণ্ড 22 নং পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, দুইটা শ্রেণীর লোক এমন আছে যারা জাহান্নামী, তাদেরকে আমি এখন দেখতে পাচ্ছি না, অর্থাৎ তারা কিয়ামতের আগে আবির্ভাব হবে। এর মধ্যে একদল হলো যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, যা দ্বারা তারা মানুষকে প্রহার করবে। যেমন আমরা এখন দেখতে পাই ক্ষমতাবান যারা,
তারা মানুষকে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে এবং মারধর করে, মানে চরম নির্যাতন করে। আর এক দলের কথা রাসূলুল্লাহ সাল্লাম বললেন, যেমন সব মহিলা যারা বস্ত্র পরিহিত হবে কিন্তু তারা উলঙ্গ থাকার মতো বস্ত্র পরিধান করবে, অর্থাৎ শরীরসম্মত পোশাক পরিধান করবে না, এর কারণে তারা আখিরাতে উলঙ্গ থাকার শাস্তি পাবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ মুসলিমে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুইটা দল জাহান্নামী, লাম আরাহুমা, তাদের এই দুই দলকে আমি এখন দেখতে পাচ্ছি না, অর্থাৎ কিয়ামতের আগে তারা আবির্ভূত হবে। কওমুন মাহুম সিয়াতুন, এর মধ্যে একটা দল হলো তাদের কাছে সাবুক থাকবে, কাজনাবিল বাকারি, গরুর লেজের মতো, ইয়াদরিবুনা বিহান নাস, তারা এর দ্বারা মানুষকে প্রহার করবে। ওয়া নিসাউন, আর একটা দল হলো এমন সব মহিলা, কাসিয়াতুন, যারা বস্ত্র পরিহিত থাকবে, তো আর ইয়াতুন, অথচ তারা উলঙ্গ, মামিলাতুন, মাইলাতুন, যে তারা আর পুরুষকে আকৃষ্ট করবে, নিজেরাও তাদের দিকে আকর্ষিত হবে। রুউসুন্না কাসনিমাতিল বুক্ত, তাদের মাথা, অর্থাৎ তাদের মাথার চুলের খোপাগুলো থাকবে এরকম যেমন বুক্ত, উটের কুজের নেয়। আল মাইলাতে, যেটা একদিকে তারা কাত করে রাখবে, হেলান দিয়ে রাখবে যে চুলের খোপাগুলো। লা ইয়াদখুলনাল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা জান্নাতে প্রবেশ করবে না, শুধু জান্নাতে প্রবেশ করবে না তাই নয়, ওয়ালা ইয়াজিদিন্না রিহা, তারা তো জান্নাতে যাবে না এবং জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়াইন্না রিহাল, অথচ জান্নাতের সুগন্ধি তো লা তুজাদু মিন মাসিরাতিন কাযা কাযা, অনেক দূর দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। অর্থাৎ জান্নাতের সুগন্ধি এত দূর পর্যন্ত ছড়াবে, আর এই সমস্ত লোক জান্নাতে দূরে থাকে, দূর থেকে জান্নাতের সুগন্ধি পাবে না। সহিহ মুসলিম হামিদিয়া 2য় খণ্ড 205 নং পৃষ্ঠায়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম হাকাম পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুক, এবং যে সমস্ত লোকরা আল্লাহ তাআলার হুকুমের বিরোধী করে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক, এবং সবাইকে এই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, জান্নাতের অন্তর্ভুক্ত করুক, জান্নাতের অধিবাসী হিসাবে দুনিয়াতে থেকে, এবং দুনিয়ার থেকে জান্নাতি হয়ে আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।